মরিচ আছে, ধনিয়া পাতা আছে, তা আমি আগে ট্রাই করি কিরকম। বিসমিল্লাহ। বাংলাদেশে যেভাবে বাহিরে আপনার এই যে শাক সবজি তরকারি বিক্রি করে দূরে আসছি, এই যে এখানে বাংলাদেশের মতো ভাপা পিঠা সেল করতেছে, বিক্রি করতেছে। বাংলাদেশি হচ্ছে ধনিয়ার ভর্তা, ধনিয়া পাতা, তারপর আদা বা রসুন এর সাথে মিক্স করে, মরিচ মিক্স করে তারপর এটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তানজিল আহমেদ শোভন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল শোভন অফিশিয়াল। আমি প্রায় একটু আগে একটা ব্লগ শেষ করলাম। ব্লগ শেষ করার পর জামা কাপড় চেঞ্জ করে আবার আরেকটা ব্লগ শুরু করছি। আমরা আরেকটা স্পেসে যাব, যেখানে আমরা বাংলাদেশের মতো স্পেস পাবো। সেখানে আমরা পিঠা, বিভিন্ন রকমের পিঠা, ফুচকা, তারপর বাংলাদেশের যত খাবার আছে সব রকম খাবার পাওয়া যায়, ওইখানে হচ্ছে সব কিছু পাওয়া যায়। তো চিন্তা করলাম যেহেতু আজকে বের হয়েছে, এখানের প্লেসের ব্লগ করা শেষ। আপনার আগের ভিডিওটা দেখেন, আগের ব্লগটা দেখেন, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। ব্লগটা সবাই এনজয় করতে থাকুন। চলুন তাড়াতাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে আবার। যাও সামনে যাও, যাও। আমরা এখন যাচ্ছি বুরাইদা, ওখানে যাব, পিঠা টিঠা যা আছে এভরিথিং সবকিছু খাওয়ার চেষ্টা করব এবং দেখবো, আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা থাকুন আমাদের সাথে। তোমরা কিছু বলবো? কেউ? সবাই টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, আমিও খুব ক্লান্ত। আমাদের এখন যে গন্তব্যস্থলে যাব বুরাইদা, সেখানে যেতে প্রায় 40 থেকে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনো গাড়িতে বসে আছে, এখনো যায়া পৌঁছায়নি, এখনো এই যে এখানে ভিডিও চলতেছে। আমরা বুরাইদা চলে আসছি, টানা 1 ঘন্টা জার্নির পর। বাংলাদেশে যেভাবে বাইরে ফুটপাতের ভিতরে কাপড় বিক্রি করে, ঠিক এখানে এভাবে কাপড় বিক্রি করতেছে। বাংলাদেশে যেভাবে বাহিরে আপনার এই যে শাক সবজি তরকারি বিক্রি করে একটা অবস্থা। আচ্ছা, আমরা যে কারণে এত কিলোমিটার দূরে আসছি, এই যে এখানে বাংলাদেশের মতো ভাপা পিঠা সেল করতেছে, বিক্রি করতেছে। বাংলাদেশি? আচ্ছা, এখানে কত বছর ধরে বিজনেস করতেছেন? 20 দিন ধরে? আচ্ছা আচ্ছা, কি কি পিঠা সেল করতেছেন এখানে? চিতল পিঠা তৈরি হয়, বাবা পিঠা তৈরি হয়। এখানে বাইরের সমস্যা করে না পুলিশ বা পুলিশের সমস্যা করে, বলে দেওয়ার সমস্যা করে। আচ্ছা আচ্ছা, বলতে সমস্যা হলে বলে দিয়ে আমরা সামান্য মজা পাইতেছি। নাম কি? শোভন ভাই অফিসিয়াল।
একটু মশলা টসলা দিয়ে ভালো করে বানান। হ্যাঁ, এই কি মিক্স করতেছেন এর ভিতরে? ধন্যবাদ দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, গুড় দিছি, চানাচুর দিছি, লেবু দিছি। মশলা একটু বাড়াই দেন, তেল দিয়ে না, মশলাটা বাড়াই দেন জাস্ট। হ্যাঁ, একটু চানাচুর বাড়াই দিন, সমস্যা নেই। লেবুটা একটু বেশি বাড়াই দিন। আচ্ছা, আপনার বাংলাদেশের যে ফ্লেভার, এখানে আসার পর ফুললি মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। তো এখানে কি দিচ্ছে আমি শিওর জানি না। বোট আছে, তারপর কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে। তো আমি আগে ট্রাই করি কিরকম। বিসমিল্লাহ। জাল প্রচুর দিচ্ছে, মরিচ কেমন পড়ছে প্রথমে একটা। খারাপ না, মোটামুটি ভালোই, মজাই। এটা ট্রান্সফার করে দিছি, আমি পিঠা খাবো। পিঠা খাওয়ার পর দেখি পিঠা কেমন লাগে। ঝালমুড়ি খাইছি, বাট ঝালমুড়িটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। বাট ঝালটা একটু বেশি হয়েছে সেই জন্য, আর ঝালমুড়ির ঝাল একটু বেশি হয়। তো আমরা এখন এখানে বাংলাদেশি পিঠা খাবো। তো ভাই এখন পিঠা কত করে এখানে? ভাই পিরিয়ানো 2 রিয়াল করে। 2 রিয়াল করে সবারই দিতে থাকেন, যা আছে যতটা পারেন বানাইতে থাকেন। আছে সব 2 রিয়াল করে। আচ্ছা আচ্ছা, কিভাবে মানে একটু দেখাও তুমি। হ্যাঁ, এই গুড়টা একটু ভাই একটু বাড়াই দিন গুড়টা। হ্যাঁ, এখানে গুড় মিশা হয়েছে। তারপর যখন বাংলাদেশে ছিলাম শীতকালে বিভিন্ন জায়গায় বাইক নিয়ে চলে যেতাম পিঠা খাওয়ার জন্য। তো আজকে এখানে আসার পর ওই ফিল্ডে পাইতেছি। তোমার ভর্তা আছে? এখানে ভাই 3 রকমের ভর্তা আছে। আচ্ছা, আসি একটু ভর্তাগুলো দেখাই আমাদের। কেমন কেমন তোমার বাসা এখানে? ইন্ডিয়া না? না, বাংলাদেশ। আচ্ছা, বাংলায় কথা বলার সমস্যা নেই। কি এখানে ভর্তা আছে? ভাই এখানে হচ্ছে ধনিয়া পাতা, রসুন দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি, খুব ফ্রেশ হয়েছে। হায়া দশকে খুব মালাভা। রসুন দিছি, পেঁয়াজ দিছি, শুটকি দিছি, বাংলাদেশের চাপা শুটকি দিছি, খুব মজা। চিনি বা গুড় দেওয়া অনেক মজা লাগতো। বাংলাদেশের টোয়াক আছে না, টোয়াক দিয়ে খাইতে খুব মজা লাগতো। এটা হচ্ছে ধনিয়ার ভর্তা। ধনিয়া পাতা, তারপর আদা বা রসুন এর সাথে মিক্স করে, মরিচ মিক্স করে তারপর এটা বানানো হয়েছে। খারাপ না, অনেক মজা। বাট আমি ঝাল কম খাইতে পারি। এই যে আপনার এই যে তোয়াক বা আপনার কি বলে গুড় জাতীয় যা আছে ওইগুলো দিয়ে খুব, এই যে গুড় মিক্স করছে খাই দিই, গুড় দেওয়া অবশ্যই মজা হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এতক্ষণে বাবা বিড়ার খোলা বিড়ার ফিল পাইতেছি, কারণ মিষ্টি জিনিস আমার খুবই ফেভারিট, খুবই প্রিয়। যেটা মনে আছে বিসমিল্লাহ। এটা হচ্ছে বাংলা। এত গরম কা? এত গরম দেখো, মানে একবারে গরম। কি বলে এটা, ঘুমা উঠতেছে, ফুল ফ্রেশ। আমি এটা ট্রাই করে জানাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, আর আগে যখন বাংলাদেশে ছিলাম তখন প্রতিদিন শীতকালে বাইরে চাচিরা মামারা বিক্রি করতো, এখানে খাইতাম রাত্রে যায়, অনেক মজা হইতো বন্ধুর লইয়া। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম যে মুখে নেওয়া সম্ভব না। এত গরম টেস্টের আগেও বুঝি না, মাথাও বুঝি না, জাস্ট যখন গুড্ডা মুখে যায় মনে হয় যে মিষ্টি লাগতেছে। খাওয়ার শেষ, তারপর বাবা পিঠা, তারপর কি বাবা পিঠা আর কি খাইছি? চিতই পিঠা। আচ্ছা, যা যা খাইছি, ঝালমুড়ি। তো এখন আমরা এখানে আখের রস বিক্রি করে, তো আমরা এখানে আখের রসটাও টেস্ট করে যাব, দেখি কেমন লাগে। ট্রাই করে দেখি এটা কেমন হয়েছে। বিট লবণ মিক্স করা হয়েছে, তারপর হালকা চিনি, পানি মিক্স করছে কিনা আমি শিওর জানি না, বাট
এখন তো গরম পড়ছে, এখন মানে খুব ভালো লাগতেছে বিষয়টা। আচ্ছা, আজকের মতো এখানে আমার ব্লগ শেষ, কারণ অনেক চেষ্টা করছি ভিডিও করার জন্য, বাট এত ভিডিও করার মতো স্পেস নেই, আর আমি কথা যে বলবো সে কথা বলার মতো আমার মুখ দিয়ে কথা আসে নাই, এত ভিড় এই জায়গায়। তো আজকের মতো এখানে ভিডিও শেষ, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও বা ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ভাইয়া, চলে যেতেছি, হ্যাঁ দেখা হবে ভাই। ওকে ওকে।